কি ব্যাপার? এই কান্নাকার মালামাল আমগো বাড়িতে কেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মালামালগুলো রিসিভ করে এখানে একটা সাইন করে দেন। কি কও? আমগো মালামাল মানে? করছি অস্থির হয় না। তোমার মেলা দিন আগে কইছিলাম মনে আছে, আমার একটা ফ্রিজ কিনে দাও, ঠান্ডা পানি খাতে মন চাই, গরমের সময় ভালো লাগে না। তুমি কি করলে? টাকা নেই। তো টাকা ছিল না তো। তারপরে কি কইছিলাম, একটা টিভি কিনে দাও, আমার একা একা ভালো লাগে না, সময় কাটে না। সেটাও করলে টাকা নেই। আসলে টাকা ছিল না। হয়েছে। আবার তোমার একটু মোটরসাইকেলে চড়ার শখ, একটু মোটরসাইকেলে চড়বে, চালাবে, তো কলম কিনে নাও, এটা না হয় কিনে নাও। তখনও বলে সেটা সময় বলে টাকা নেই। আরে তখনও টাকা ছিল না, টাকা থাকলে তো আমার শখ আমি পূরণ করতাম। এখন টাকা কেবা করে আসলে? কেমনে মানে? বোঝানি না। আবারও বোঝা করছি। তোমাকে আমার দেখে খুব খারাপ মনে হয়? এত খারাপ আমি যে সামান্য কয়টা কাবিনের টাকার জন্য তোর সাথে আমি খেকা করব? এই 5 লাখ টাকা থেকে আমার সারা জীবন চলবে? সেটাই তো তুমি চাইছিলা। আসলে হয়েছে কি, তুমি যখন ওর সাথে ঝগড়া করতে, ঝগড়া করে যখন কয় কিস্তি কিস্তি কি জানি কইতে না, তা আমি বললাম যে কিস্তি কথা বারবার কয় কে, এ কোনে যাচ্ছে? পরে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম তুমি ম্যাডামের কাছে যাও। ম্যাডামের কাছে যাই দেখলাম যে আসলে কি ঘটনা, কি শুনলাম সব ঘটনা। পরে আমি বাপের বাড়িতে 5 লাখ টাকা এনে তাকে ধরা দিলাম, বললাম যে এই যে আমি দিলাম এটা আপনার আমাকে স্বামী দিবেন, তো আমি যাতে সেটা করবেন না। আবার তোমাকে যে ওই যে 1 বছর একটা শর্ত জুড়ে দিছিল না, এটা আমারই দেওয়া, মানে আমি করে দিছিলাম, এটা আবার ক্ষতি মানা করছিলাম। তুমি কিন্তু এই যে 1টা বছর ধরে কিস্তি টানেছো, অনেক কষ্ট করেছো না? অনেক কষ্ট করছি, হ্যাঁ। অনেক। তুমি কিন্তু কষ্ট করে টাকাটা শোধ করে দিছো, তা হলো না তোমার টাকা, তো তোমার টাকা দিয়ে এটা কিনে আনিছি। আসলে মোদ্দা কথা কি জানো, পৃথিবীর সব পুরুষরাই না, মানে তাকে লক্ষ্যে পৌঁছাতে গেলে বা তাকে সফলতা অর্জন করতে গেলে হয় ভালোবাসার মাধ্যমে নয় জেদের মাধ্যমে পৌঁছায়। তা আমি তো ভালোবাসা দিয়ে পারিনি, তাই তোমার মতো একটু জেদ তুলা দিছি। এতে কাম হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। তোমার আর কি কি লাগবো কও, মানে এখন আর ওই সিস্টেমে যাওয়া লাগবে না। আমার একটা সোনার বালা বানাই দিও, নাহলে কিন্তু আর 5 লাখ টাকা আমি দেওয়া লাগবে না। ঠিক আছে, ভালো বানাই দিব। না হবে না। ও এগুলো ধরে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসুন বসুন। আপনার তো আজকে শেষ কিস্তির দিন। জি ম্যাডাম। উনি? ম্যাডাম আমার ওয়াইফ। আচ্ছা, তা শেষ কিস্তি দিয়ে কি আপনাদের দুজনের ডিভোর্স হয়ে যাচ্ছে? ওটা হচ্ছে না ম্যাডাম, আসলে আমরা দুজন মিলে গেছি। মিলে গেছেন? কথা বোঝা করতে পারছেন, আমি বোঝা করছি। হ্যাঁ, আমাকে হইতে কি, আমাকে এত কেসাল হইতে বনিবনা হইতে না। হ্যাঁ, তাই ভাবিছিলাম যে আলাদা হয়ে যায়। এটার জন্য এখন আপনার কাছে আসিছিল। এই মেনসের তো মুরদ নেই যে আমার এই কাবিনের টাকা 5 লাখ টাকা যে একবারে দিয়ে দেবে, এই মুরদ তার নেই। তা আপনার কাছে আসেছে কিসে ধরেছে না 5 লাখ টাকা, ওটা আমারে একবারে দিয়ে দিচ্ছে। জি ম্যাডাম, মানে দিয়ে দিয়েছে, ওই যে কাবিনের যে টাকাটা ওটা পরিশোধ করে ফেলছি। কিন্তু আপনারা তো একটা শর্ত দিয়েছেন যে 12 মাসে আমার এটা পরিশোধ করতে হইব। তা আজকে হলো সে লাস্ট কিস্তি আর কি। শেষ কিস্তি না আজকে? তো শেষ কিস্তিতে আমার তো মেলা খুশি যে আজকে শেষ কিস্তির দিন, কিস্তি মিস্তি পরিশোধ করে আমি টাকা মাকসা নিয়ে একদম বিদেশ চলে যাবো। চিন্তা করেন ম্যাডাম, মানে আমার বউ সে আমার ফেলাই দিয়ে বিদেশে চলে যাবো, তাও কি বলে জানেন, বন্ধু নিয়ে যাবো। এটা কি মানা যায়? এটা সহ্য হয় ম্যাডাম? এরকম করি বাড়ির মধ্যে এমন চেতে উঠেছে, আমি কি রে আমাকে ডিভোর্স দিয়ে দিবি, আমাকে দেখতে পারে না, মনের মিল নেই, তাই চেতে উঠলো কে হিংসে হিংসে জিলাস। পরে ভাবলাম না, আসলে না, আমার স্বামী আমার মেলা ভালোবাসে, এটা আসলে ঝগড়াঝাটি করে আমরা আজারে কামে এই ডিভোর্সের দিকে যাচ্ছিলাম। তো ভাবলাম কি ইতা বাদ, আজকে থেকে নতুন জীবন শুরু করব, তাই আপনার কাছেই আমরা বিয়ের শাড়ি চুরি করে চলে আসেছি। ভালো করেছি না?
খুব ভালো করেছেন, আপনাদেরকে অসম্ভব সুন্দর লাগছে আজকে। আমি কিন্তু বুঝতে পেরেছিলাম যে আপনারা মিলে যাবেন, মানে কেবা করে সেজন্যই তো আমি আপনাকে কিস্তি দেওয়ার সময় আপনাকে একটা সময় জুড়ে দিয়েছিলাম। সময়টা কতদিন ছিল? 12 মাস। এই তো, আমি ভেবেছিলাম আপনাদের দুজনের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ ভালোবাসা থেকে থাকে, এই 12 মাসের মধ্যে কোনো একদিন আপনাদের সুসময় আসবে। তখন দেখা যাবে আপনারা দুজনের ভুল বুঝতে পারছেন এবং দুজন মিলে যাবে। ওরে প্ল্যান, কি প্ল্যান করেছে দেখছেও? প্ল্যান কিন্তু সাকসেস। দেখেন, উনি যখন প্রথম আমাদের কাছে এসে এরকম একটা কিস্তিতে ডিভোর্স এর জন্য আবেদন করলেন, সেটা নিয়ে কিন্তু আমরা অনেক ভেবেছি। আমাদের সমাজে ডিভোর্স কেন হয়? ছোটখাটো বিষয়ের জন্য। আপনি যখন আমাদের কাছে এসে কিস্তিতে ডিভোর্সের জন্য ঋণ চাইলেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেক ভেবেছি, অনেক কাজও করেছি। কাজ করতে গিয়ে যেটা পেয়েছি, আমাদের সমাজে বেশিরভাগ, মনে করে 95% ডিভোর্স হচ্ছে রাগের কারণে, হুটহাট করে, সময় নিচ্ছে না সেই কারণে। এই যে আপনাকে কিস্তিতে ডিভোর্সে ঋণ দেওয়ার সময় একটা সময় বেঁধে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? আমরা জানতাম যে এই যে 12 মাস আপনাকে সময় দিয়েছি, এই 12 মাসের মধ্যে আপনাদের দুজনের মধ্যে এমন একটি মুহূর্ত আসবে, যেই মুহূর্তে আপনাদের দুজনের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ ভালোবাসাও থেকে থাকে, সেই ভালো দিনটাতে আপনারা মিলে যাবেন। আমাদের সকলের উচিত ডিভোর্সের সময় কিস্তিতে ডিভোর্স দেয়া। এখানে আমি টাকার অঙ্ক বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি এখানে সময়টাকে। সময়টা যেন কিস্তি আকারে হয়, মানে একটা লম্বা সময় যাতে আমরা পাই। আপনাদের বেলায় কিন্তু আমরা পেরে গেলাম। হ্যাঁ, একদম পজিটিভ একটা বিষয় হলো, আপনারা মিলিত হয়ে গেলেন। তাহলে এখন কি করা উচিত? যখন কেউ যদি সিদ্ধান্ত নেয় যে ডিভোর্স দিবে কেউ কাউকে, তাহলে তাদের এটা সময় নিয়ে করা উচিত। কিস্তিতে ডিভোর্সটা হওয়া উচিত, মানে সময় নেওয়া উচিত, দুজনকে সময় দেওয়া উচিত। এখন আমরা একটা নতুন প্রকল্প চালু করেছি, কিস্তিতে ডিভোর্স। আশা করি আমাদের এই উদ্যোগের কারণে আমাদের সমাজে ডিভোর্সের হারটা আমরা কিছুটা হলেও কমিয়ে আনতে পারবো। আমরা যে প্রকল্পটা করেছি, এই প্রকল্পে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন। চাকরি হতেছে, আমাকে চাকরি হতেছে, আমি চাকরি হতেছে। আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না যে আপনারা কোন প্রজেক্টে কাজ করবেন? কি নাম, কি প্রজেক্টের নাম বলেন ম্যাডাম? আপনাদের প্রজেক্টের নাম হলো কিস্তিতে ডিভোর্স। এ তাই, আমাকে তাই। আমরা রাজি।